আমি ব্যক্তিগত ইচ্ছা কখনো পদ পদবীর চিন্তা করে রাজনীতি করিনি। জনগণের সেবা দেওয়ার জন্য রাজনীতি করার ব্রতী নিয়ে মাঠে নেমেছিলাম। এখনো মনে করি সেটা কোনো দল না, যে কোনো অবস্থান থেকেই। বিএনপি থেকে ঠিক আছে আপনি অভিমান করেছেন বা আপনাকে রাখা হয়নি, আপনার কাছে কেন উপযুক্ত মনে হলো এনসিপিকে? ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই 5 তারিখের ফ্যাসিবাদের পতন ঘটেছে। তা আমি মনে করি আমি উপযুক্ত এই কারণে মনে হয়েছে যে ছাত্ররাই কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এবং আমি সেই নেতৃত্বে আমি আমার ব্যক্তিগতভাবে সেই সময় ছাত্রদের নেতৃত্বে আমি ফ্যাসিবাদের পতনের ভূমিকা অবতীর্ণ ছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমরা 17 বছরে যে কাজটি করতে পারিনি, তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছানোর জন্য তারা সেই কাজগুলি নেতৃত্বটা দিয়ে যাচ্ছেন। আমার দলের সমস্ত নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে নেমে পড়েছিল, কিন্তু নেতৃত্বের মূল জায়গাটাই ছিল কিন্তু এই ছাত্ররা। ছাত্রদের কারণে আমার কিন্তু 5টি মামলা, 366 মামলার মধ্যে মাত্র 5টি মামলা আমাকে 22 বছর কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল। আমার কাছে উপলব্ধি হলো যে এই ছাত্রদের কারণে আমি ওরা নতুন করে আবার জীবন ফিরে পেলাম। এই ছাত্রদের কারণেই কিন্তু আমাকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলতে হলো না। এই ছাত্রদের কারণেই আমরা গণতন্ত্র ফিরে পেলাম। এই ছাত্রদের কারণেই আমরা আমাদের অধিকার ফিরে পেলাম, মানবাধিকার ফিরে পেলাম। এই কারণে আমার মনে হলো যে এই ছাত্রদের দিয়েই আমাদের এই দেশের আমূল একটা পরিবর্তন সম্ভব বলে আমি মনে করি। এই ছাত্র নেতাদের মধ্যে দিয়ে তারা সৎ, যোগ্য, মেধাবী, এবং তারা যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেটা আমরা আরও অনেক চেষ্টা করলে হয়তো পেরে উঠতাম না। কারণ আমরা সাংগঠনিকভাবে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা, আমাদের সিনিয়র নেতাদেরকে আপনার জুডিশিয়ারি কিলিং করা হচ্ছিল, কারাগারে পিন্টু ভাইকে হত্যা করা হলো, এরকম বেছে বেছে চৌধুরী আলমকে গুম করে ফেলা হলো। এভাবে বেছে বেছে কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে যেভাবে ফ্যাসিবাদ ষড়যন্ত্র করে হত্যা, গুম, খুনের শিকার হতে হচ্ছিল আমাদেরকে, আমরা সাংগঠনিকভাবে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আজকে আল্লাহর বিশেষ দয়ায় এই ছাত্রদের কারণে কিন্তু আমরা আবার আমাদের প্রাণ শক্তি ফিরে পেয়েছি। কিন্তু আপনি এনসিপিতে যোগ দিয়েছেন বলেই কি এই কথা বলছেন? বিএনপিতে থাকলে কি করতেন, এই কথাগুলো বলতেন? অবশ্যই আমি বিএনপিতে থাকলে এই কথাটাই বলতাম, কারণ আমি একজন বিপ্লবী মানুষ। আমি কাছ থেকে দেখেছি এনসিপি যারা এখন নতুন দল গঠন করেছে, সেই ছাত্রদের তাদের ভূমিকা আমি প্রত্যক্ষভাবে কিন্তু নেতৃত্ব দিয়েছি, ছিলাম মাঠে, তেমন তাদের খুব কাছ থেকে দেখেছি যে তারা জীবনের মায়া ত্যাগ করে তারা শুধুমাত্র এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। এবং দেখুন আপনারা যে তাদের ডাকে বাংলাদেশের আপামর জনগণ, ইভেন কি আওয়ামী লীগ যারা করে তাদের পরিবারের সন্তানরাও সেদিন রাজপথে নেমে এসেছিল এই অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। আমি যখন কারাগারে গিয়েছি, কারাগারে আমি অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছি। তারা আমার কাছে এসেছিল অনেকেই, আসার পর তারাই বলতেছিল যে ইসহাক সরকার, আমার সন্তানরা রাস্তায় নেমে এসেছে, আমরা যে আওয়ামী লীগ করি, আমার বাবা তার বাবা যে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাবার যে করুণ পরিণত হতে পারে, এটা তারা চিন্তাও করেনি। তারা ভেবেছে যে এই শেখ হাসিনা একটি আপনি ফ্যাসিবাদ সরকার, একটি জুলুমকারী সরকার, হত্যাকারী সরকার, 1400 ছাত্র তাকে হত্যা করেছে, গুম খুনের শিকার করেছে, তাকে পতন ঘটাতে হবে। এই জন্য আমার সন্তানরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। তো আমরা আমাদের সন্তানদেরকে আটকাতে পারিনি। তার মানে এই ছাত্র নেতাদের মাধ্যমে কিন্তু সারা দেশের আপামর জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছিল, যেটা আমরা 17 বছরে পারিনি।